ধন্যবাদ মোশাররফ ভাই। আমার কাছে মনে হয়েছে যে নির্দেশনা দেওয়ার যে সিদ্ধান্তটি এই মুহূর্তে এটি আমার শতভাগ সফল হয়েছে যে মোশাররফ করিমের মতো একজন কিংবদন্তি অভিনেতা আমাকে প্রশ্ন করছেন মঞ্চে। আমি তো মনে করি এর চেয়ে আমার অর্জন আর কিছু হতে পারে না। এই জন্য মোশাররফ করিমকে পরিচয় করিয়ে দেবার কিছু নেই, কিন্তু আমি তাকে নিয়ে একটা জায়গায় খুব অহংকার করি। মোশাররফ করিম হচ্ছে আমাদের সময়ের সেই অভিনেতা যিনি দুই বাংলাকে দাপিয়ে বেড়াচ্ছেন। আমি এই শব্দটা আবারও বলতে চাই, দাপিয়ে বেড়াচ্ছেন। দ্বিতীয়ত যে শব্দটা আমি বলতে চাই তার সাথে আমার আত্মার সম্পর্ক, এটার আরেকটি কারণ, দুটি কারণ আমি বলি। এক, কিছুদিন আমি হঠাৎ করে তাকে দেখলাম উনি রাজপথে ছাত্রদের জন্য উনি চিৎকার করছেন, তুমুল জনপ্রিয়। তার চরম একটা অবস্থানের থেকে কোনো কিছু চিন্তা না করে যে মানুষটি এভাবে সব কিছু ভুলে রাস্তায় নেমে যেতে পারে, উনি জানে না পরের দিন তার ভাগ্যে কি ঘটবে, সে মানুষটিকে তো আমি স্যালুট দিতেই হয়। আর আরেকটি কথা আমি বলবো মোশাররফের ক্ষেত্রে, যেটা আমি এই কয়েকদিন অনেক আলোচনা হচ্ছে, ভারত পাকিস্তান, ভারত ইন্ডিয়া, আমাদের সাহিত্যিক, ভারতের সাহিত্যিক। মোশাররফের ভিতরে একটা মারাত্মক ব্যাপার আমি দেখলাম, বাংলাদেশের প্রশ্নে উনি কোনো ছাড় দিতে চান না। বাংলাদেশটা তার কাছে সবচেয়ে বড়। এবং আমি ছোট করে বলি, আমি জানি এটা সব কথা বলতে দেওয়া উচিত না, কখনো কখনো কেড়ে নিতে হয়। আমরা একটা দারুণ আনন্দের মধ্যে আছি, আমরা সেই আনন্দের মধ্যেই থাকি। আমি তানভীর ভাইকে জিজ্ঞেস করবেন, তানভীর ভাই আগে থেকেই লিখতেন এবং আমার মূলত তানভীর নাটকের সঙ্গে জড়িত ছিলেন এক সময়, উনি ডিরেকশনও করেছেন, মূলত লেখালেখিটাই করতেন। তো এখানে চলে আসলেন, এবার এসেই আসলে আমাদের দুই দিনেই আমাদের একটা ঘনিষ্ঠতা তৈরি হলো। তার প্রধান কারণ হচ্ছে যে আমাদের গল্প পছন্দ করার বা আমাদের দর্শনের বা চিন্তার একটা মিল। তো তার লেখা কাজটাই করছি। আমি খুব চাইবো যে এখানে এসে হয়তো একটা ভিন্ন পেশায় আছেন, কিন্তু আমার খুব চাওয়া যে উনি নিয়মিত লেখেন। কিন্তু আমারও একটা জিজ্ঞাসা যে এতদিন পরে লেখা শুরু করলেন কেন? ধন্যবাদ মোশাররফ ভাই, শুভ সন্ধ্যা সবাইকে। মোশাররফ ভাই, আমি যতটুকুই কাজ করেছি সবাই জানে যে আমার কাছ থেকে লেখা বের করা অত্যন্ত দুরূহ ব্যাপার। মিন্টু ভাইয়ের সাথে আমার কথা 1 বছর ধরে কথা হচ্ছে যে আমরা করব। তো গত 3 দিন আগে যখন আমরা আসলে 3-4 দিন আগে যখন আমরা একদম মিন্টু ভাই আমাকে রাত 1টার সময় এসে বলছেন, আপনি ঠিক করে বলেন, আপনি লিখবেন তো? তা আমি বলছি হ্যাঁ, যেহেতু মোশাররফ ভাই আমি অবশ্যই লিখবো। আর লেখার বিষয়টা যেটা হয়, আমরা যেটা গত 2 দিনের ডিসকাস করছিলাম যে লিখতে ইচ্ছা করে বাট আলসেমি করে করা হয় না, নানান অজুহাতে করা হয় না। বাট এবার যেহেতু অনেক বছর পরে আবার শুরু করছি, আমি শেষ নাটক লিখেছি 2016 সালে, সো অলমোস্ট 10 বছর পরে আবার শুরু করেছি। এবার কন্টিনিউ করব, যদি আপনারা সাহস দেন, আপনারা যদি পছন্দ করেন, অবশ্যই আমি কন্টিনিউ করব। আর মোনালিসার অপেক্ষা একটা চমৎকার গল্প, এটা মোশাররফ ভাই করছেন। আমরা আরও একটা নাটক করছি, ওটার নাম হচ্ছে তখন ভোরবেলা। সো আমি সেটাও মিন্টু ভাই নির্দেশনায় হবে, আমি লিখছি, মিন্টু ভাই নির্দেশনা দেবেন। সো 2টো নাটক দিয়ে আমরা শুরু করছি। আমরা চেষ্টা করবো এই যাত্রা আমাদের দীর্ঘদিন কন্টিনিউ হবে। মোশাররফ ভাই আমাদেরকে সময় দিবেন, আমরা এই উচিলে মোশাররফ ভাইকে বারবার কানাডাতে পাবো। ধন্যবাদ মোশাররফ ভাই। যেটা আসলে মূল কথা, সেটা হচ্ছে আসলে এটি এনআরবিটিভির একটি উদ্যোগ। আমরা চাইছিলাম এনআরবিটিভিকে আরও একটি পর্যায়ে নিয়ে যেতে। আমরা প্রতিনিয়তই চাই, যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা ভাঙতে নিজেদেরকে। তো নিয়মিতভাবে এনআরবিটিভি এখন নাটক প্রযোজনা করবে এবং আমাদের আগামী পরিকল্পনা রয়েছে চলচ্চিত্র প্রযোজনা করা। তো আমরা আশা করি, আমরা সবসময় বলি যে টরন্টো হচ্ছে প্রবাসের সাংস্কৃতিক রাজধানী, এবং টরন্টোর থেকে আমরা বারবার কিন্তু এটা প্রমাণ করেছি, আবারও প্রমাণ করতে চাই। গুণী অভিনেত্রী রুবেনা রেজা জুই আপাকে, জুই আপা এখানে যদি থাকেন আমাদের স্টেজে প্লিজ চলে আসেন। এর সঙ্গে আরেক গুণী অভিনেত্রী তানজিকা আমিন, আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মঞ্চে আসবার জন্য। তানজিকা আমিন।
মোশাররফ ভাই বলছিলেন যে তার জাফর ইকবাল মিঠুন, ডাকনাম শামীম, বরিশাল জেলার গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি গ্রামের সেই শামীম, যে শামীম একাধারে জর্দা জামাল, একাধারে ঘাওড়া মজিদ, সিকান্দার বাস্কো, সিকান্দার বক্স। তিনি একাধারে শোয়া বাবা, হাঁটা বাবা, আর কি বাবা আছে, বাবার বাবা কিছু একটা পরে হবে এরকম। তার পরিচয় অনেক, কিন্তু তিনি কিন্তু আবার সেই রকম কাচ্চিখোর, সেই রকম ঝালখোর, আবার সেই রকম চাখোর, সেই রকম ঘুষখোর। তবে যাই হোক, তার পরিচয়, তিনি যে চরিত্রেই ঢোকেন সেই পরিচয় কি ধারণ করেন, সেই চরিত্রের পরিচয়, যে পরিচয় আমরা দেখি ওসি হারুনের। মনে আছে আপনাদের ওসি হারুন? দুইটা কথা বলবো। এক, কারো মনে নাই, কি ছিল নামটা হলো হারুন। আর দুই, হারুন এত সহজে হারে না। আর সবার মনে আছে। দুইটা জিনিস ভুলে যাবেন। কি দুইটা জিনিস? এক, বাংলাদেশের সব মানুষ সহজ সরল। নাম্বার টু, তারা পুলিশকে বন্ধু মনে করে। এরকম চমৎকার চমৎকার নাটকের ডায়লগ আসলে আমাদের অনেকেরই মুখে মুখে, গ্রাম বাংলা থেকে শুরু করে একদম কি বলবো, যে বিদেশে যারা রয়েছেন বাংলা ভাষাভাষী, তারা প্রতিনিয়ত এই মানুষটার অভিনয় দেখে মুগ্ধ হন। চলচ্চিত্রে অভিনয় করেছেন, সেই জয়যাত্রা থেকে শুরু করে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি আপনাদের মনে থাকে, কমলা রকেট, হালদা, এরকম অসংখ্য। এবং শেষ আমি যতদূর জানি অমিতাভ রেজা চৌধুরীর জন্য কাজ করছিলেন বোহেমিয়ানের ঘোড়া, যেখানে আমাদের তানজিকা আমিনও রয়েছেন, আমাদের ভাবিও রয়েছেন, জুই ভাবি, এবং সেখানেও চমৎকার সব চরিত্র রয়েছে। আমরা এটা জোরে করতালি দিই এই তিনজনের জন্য। হাই কমিশনার মান্যবর নাহিদা সোবাহান, আপনি দয়া করে স্টেজে আসবেন। আমি আরও ডেকে নিতে চাই আমাদের কানাডার গর্ব, প্রথম বাংলাদেশি মেম্বার অফ প্রভিন্সিয়াল পার্লামেন্ট ডলি বেগম, স্কারব্রো সাউথ ওয়েস্টার্ন এমপিপি। ডলি আপা, প্লিজ কাম আপ অন স্টেজ। আমরা এবারে যেটি করতে চলেছি সেটি হলো এনআরবি অ্যাওয়ার্ড। যে তিনজন গুণী মানুষ বাংলাদেশ থেকে এসেছেন অভিনয় জগতের, তাদেরকে আমরা 2025-এর অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যালের এনআরবি অ্যাওয়ার্ড তুলে দিতে চাই। এনআরবি অ্যাওয়ার্ড তুলে দেবেন আমাদের মাননীয় হাই কমিশনার এবং ডলি বেগম এমপিপি। ডলি আপা, প্লিজ কাম অন স্টেজ। আমি একটু বিনীতভাবে আমাদের টিম মেম্বারদের অনুরোধ করবো আপনাদের এনআরবি অ্যাওয়ার্ডগুলো যদি একটু নিয়ে আসেন। একটু ভাই, এটি অন্টারিও পার্লামেন্টের পক্ষ থেকে মোশাররফ করিম ভাইয়ের আপনার জন্য একটা সম্মাননা। রুবেন রেজা জুই ভাবির জন্য অন্টারিও পার্লামেন্টের পক্ষ থেকে অ্যাপ্রিসিয়েশন। এছাড়াও আছেন তানজিকা আমিন, তার জন্য আমাদের অন্টারিও পার্লামেন্টের পক্ষ থেকে অ্যাপ্রিসিয়েশন। অনেক ধন্যবাদ।
ধন্যবাদ জানাচ্ছি ডলি বেগম এবং নাহিদা সুবহান, আপনাদের দুজনকে। আমাদের নাহিদা আপা কিছু বলতে চাচ্ছিলেন, প্লিজ। ভেরি মাচ। আপনারা বুঝতে পারছেন আমি কখনো আগে থাকতে পারি না, বাট এরকম একটা অকেশন আমি যাদের সাথে আজকে স্টেজ শেয়ার করছি আমি অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি। বিশেষ করে মোশাররফ করিম, আমি চিন্তাই করতে পারি না যে আমার মতো বেগুন মানুষ কখনো এত গুণী মানুষের পাশে দাঁড়াতে পারবে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা দর্শক হিসেবে আপনাদের কাছ থেকে যা পাই, আপনার মহানগর অসাধারণ ছিল, ভুলতেই পারবো না কোনো দিন। আপনারা এত দ্রুত মানুষের কাছে পৌঁছে যেতে পারেন, আমার মনে হয় এভাবে আর কেউ পৌঁছাতে পারে না। সেই জন্য আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আসসালামু আলাইকুম, আদাব, গুড ইভিনিং এভরিওয়ান। আপনারা হাততালিতে কাঞ্জুসি যদি করেন তাহলে তো হবে না, তাই না? Come on. You had Musharraf Kareem on stage. I agree. আমার আসলে একটা জিনিস না বললে হয় না। আমাদের বাসাতে টিভিতে যখন সার্চ দেওয়া হয় অনেক কিছু সার্চ হয় ইউটিউবে, বাট একজন মানে অ্যাক্টরের নাম আছে, and that is Musharraf Kareem. There's the only natok that we actually search for is usually Musharraf Kareem, and he's loved in the family. It's a household name, so thank you so much for entertaining us for all these years. You make us feel like we live what's going on in Bangladesh through your natok. গ্রামের হোক শহরের হোক সব কিছু আমরা একটা অনুভূতি পাই, and that is through these brilliant actors who are on stage here. I think it's such an honor for us. আরেকটা জিনিস না বললে হয় না যে আমরা আসলে 8 বছর ধরে এই যে উপভোগ করছি this beautiful occasion, this beautiful gathering, this beautiful celebration of Bangladesh Festival here with all of you, and that's because of one man and one man only, and that's Mintu Bhai right here. Big round of applause for Mintu Bhai. Mintu Bhai has been an icon for so many of us. You're so talented and you're so humble in the way you speak. And today I also watched Musharraf Bhai be so humble as well. Humility, I think, is a beauty that people hold, and today the way you grab the mic just so he doesn't praise you as much shows how humble that you are. So thank you so much, and I wish all the very best to the many adventures that Tanveer Bhai and Mintu Bhai and everyone's going to do, and congratulations to Bangladesh Festivals for many more years ahead. Thank you so much. থ্যাংক ইউ সো মাচ। আমি ডলি আপাকে অনুরোধ করবো স্টেজে থাকতে, এবং বাকি অতিথি আমাদের মোশাররফ করিম ভাই, জুই ভাবি, তানজিকা আপা এবং আপনারা যারা আছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদের আসন গ্রহণ করবার জন্য, এবং পরবর্তীতে আবার আপনাদেরকে একটু ডাকবো। সো
জীবন দিয়েছেন তাদেরকে স্মরণ করছি এই গানের মধ্যে। খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে নিয়ে গেছে চোখ থেকে মুছে ফেলো শুধু এমন
আমি এই মুহূর্তে খুবই আমন্ত্রণ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের টাইটেল স্পন্সর এসি প্রপার্টিজের পরিচালক আনিকা চৌধুরীকে, আমাদের পাওয়ার্ড বাই রিয়েলটর আব্দুল আওয়ালকে, ব্যারিস্টার সূর্য চক্রবর্তীকে এবং আমাদের ইভেন্ট পার্টনার রিয়েলটর আকমল সরকারকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এবং একই সাথে আপনার হাতে আমরা তুলে দিব অন্টারিও সরকারের একটি স্মারক সম্মাননা। এবং আমাদের সবার পক্ষ থেকে আমি এটা সরায় ফেলান এইটা ওরে সরাতে কোন ওরা কই ওরা ওটা দেন ওই বসে সরাতে কোন ওই ধরে সে বলে কি কাউরে চিনি না তো ওই মান্নান এটা সরায় রাখেন না। আমি আরেকটু আমন্ত্রণ জানাতে চাই একটি কথা আমি বারবার বলতে চাই, এর আগে আমি একবার বলেছি। একটি কথা এর আগে বলেছি যে টরন্টো হচ্ছে প্রবাসের সাংস্কৃতিক রাজধানী, তার বড় প্রমাণ আমরা আবারও আজকে দিলাম। এবং আমি মনে করি আজকের যে মঞ্চ আমরা ভাগাভাগি করছি, এই মঞ্চ ভাগাভাগির কৃতিত্ব আজকে যে এত মানুষের জমায়েত হয়েছে আয়োজনে। আপনারা জানেন বাংলাদেশ ফেস্টিভ্যাল এটা নতুন কিছু না। বাংলাদেশ ফেস্টিভ্যাল মানে উচ্চে পড়া ভিড়, কমিউনিটির প্রতিটা মানুষ, প্রতিটি সব কিছুর মধ্যে থেকে রাজনীতি, ধর্ম, বর্ণ মধ্যে মানুষ এই আয়োজনে আসে। সবাই I thought she was on top of the machine. She gets burnt. I don't care. আমাদের প্রিয় শিল্পী কিংবদন্তির হাতে আমাদের প্রিয়জনেরা ক্রেস্ট তুলে দিবেন। আমি ক্রেস্ট দিচ্ছি আনিকা চৌধুরীর হাতে, তিনি আমার হাতে ক্রেস্ট তুলে দিবেন। তার সঙ্গে থাকছেন আমাদের মাননীয় হাই কমিশনার নাহিদা সুবহানাফা। এরপরে তারা সামান্য কিছু করবে। অন্টারিও প্রার্থী তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের তিনজন স্পন্সর সূর্য চক্রবর্তী, রিয়েলটর আব্দুল আওয়াল এবং আকমল সরকারকে। আমরা সবাই জোরে করতালি দিয়ে আমি মাইক তুলে দিচ্ছি আমাদের মাননীয় হাই কমিশনার নাহিদা সুবহানাফা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এই মুহূর্তটা যে আমরা একটা শব্দ আছে স্পেল বাউন্ড, সো আমি ঠিক কিছু বলার জন্য প্রস্তুত ছিলাম না। বাট সত্যি মানে ছোট একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি যখন আসছিলাম আমার দুই সন্তান নিয়ে এসেছি, তো ওরা একটু বাইরে পড়া দিচ্ছে, তো জিজ্ঞেস করলো কার প্রোগ্রামে যাচ্ছ, আমি বললাম সাবিনী আসবে। তো ওরা পরিচয় জানছে রবীন্দ্রকে, আমি বললাম সেলিম ডিওন অফ বাংলাদেশ। তখন দুজনেই বললো যে আমরা অবশ্যই যাবো, এবং তারাও অনেক পরের জেনারেশন, কিন্তু দেখলাম যে খুব মাথা দুলিয়ে দুলিয়ে চমৎকার করে আপনার গানগুলো উপভোগ করেছে। আমরা যেভাবে ছোটবেলা থেকে আপনার গান শুনে শুনে বড় হয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ, এত দূরে এসেছেন। এবং আমরা সবাই মিলে এবং আমিও আপনার জন্য প্রার্থনা করছি সুস্থ থাকুন, আমাদেরকে আরও মন ভরিয়ে দিয়ে যান সবসময়। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তটি আমরা একটু ক্যামেরা বন্দি করতে চাই। আমি মাহবুব ওসমানী, অজন্তা চৌধুরী, স্বপ্না দাস, তাসকিনা খান, আমাদের টিমের আরো যারা রয়েছেন।
অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যালে দেখতে পাচ্ছেন যে আমাদের কৃষি টরন্টোতে যে গাছের বীজ চারা বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন লাউয়ের চারা থেকে শুরু করে সবাই আমাদের এই সামারে দেখতে পাচ্ছেন যে সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে গাছের চারা ক্রয় করছে। আপনারা যারা চান তারা এখানে থেকে আজকে সংগ্রহ করতে পারেন। ভাই, আজকে যারা কিনবেন আপনার সাথে কিভাবে পাবে বলেন? আমার তো কার্ড নাই, আমি ঠিকানা বলেন, ফোন নাম্বার বলেন, নাম বলেন। আমার নাম হচ্ছে মমিনুল আজম, আমার মিসেস হচ্ছে মাহমুদা আনোয়ার, আমরা দুজনেই এগ্রিকালচারিস্ট, আমরা থাকি গুয়েলফে। আমার ফোন নাম্বার হচ্ছে 5197314958। আপনি কি হোম ডেলিভারি দেন অর্ডার দিলে? নো, যাই আসতে হবে, নিয়ে আসতে হবে। থ্যাংক ইউ। শুনছিলেন ভাইয়ের কথা। তো আসুন আমরা সবাই এই গাছ রোপণ করি, পরিবেশটাকে বাঁচিয়ে রাখি, অক্সিজেন তৈরি করি, মানুষের সুস্বাস্থ্য আসলে আমাদের এই গাছের প্রয়োজন। চলুন সবাই গাছ লাগাই। ধন্যবাদ সবাইকে চরণা ঘুরে আসি থাকার জন্য। ধন্যবাদ।